নমস্কার, আমার প্রিয় সুধী দর্শকবৃন্দ। আজকে একটি ভিন্ন টাইপের টপিক নিয়ে এলাম। ভার মে যায় ঠাকুর দেবতার ভিডিও। ভার মে যায়, এটা কলিযুগ। এখানে ভালো কিছু চলে না। লোক সেখানেই বেশি ইন্টারেস্ট দেখাবে যেখানে খারাপ কন্টেন্ট পাবে। আজকের 1.5 বছর ধরে আমি একটা চ্যানেলে কাজ করছি, ঠাকুর দেবতার ভিডিও দিচ্ছি নিয়মিত, সেইভাবে ভিউজ পাচ্ছি না। কিন্তু আজকে যদি আমি যৌন উত্তেজকমূলক কিছু ভিডিও দিই, রাতারাতি ভিডিও ভাইরাল হয়ে অনেক সাবস্ক্রাইবার আসবে, অনেক ডলার আসবে। তো আজকের পর থেকে আমি আর ভালো ভিডিও করব না, খারাপ ভিডিওই করব। তাতে আমার অনেক বন্ধু কেটে যাবে, আমাকে অনেকে খারাপ বলবে, তাতে আমার কিছু যায় আসে না। আমার উদ্দেশ্য হলো পয়সা ইনকাম করা। তো আজকের পর থেকে আমি খারাপ ভিডিও দেবো। ওই যেরকম হয় না, যৌন উত্তেজকমূলক কিছু গল্প, সেরকম ভিডিও দেবো। ঠিক আছে তো? কিন্তু না, সেই কাজটা করবো না। এই যে কালকের একজন বলছিল, তাকে আমি হঠাৎ দেখলাম সে লাইভ করছে একদম বিচ্ছিরি অবস্থায়। তাকে 1 সপ্তাহ আগে পর্যন্ত দেখেছি সে কত ভদ্র মেয়ে, সে রাতারাতি এরম পাল্টে গেল। সে দেখি শুয়ে পড়ে নড়ছে, কি বলবো, সে ভাষার বলা যায় না। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আর তোমার এরকম পরিণতি কী করে হলো হঠাৎ? তুমি তো এরকম ছিলে না। তখন সে আমাকে বোঝালো যে আজকের আমি 2 বছর ধরে চ্যানেলে কাজ করছি, ভালো ভালো ভিডিও করছি, কিন্তু দর্শক হচ্ছে না। তাই আমি এটা করতে বাধ্য হলাম। এর জন্য দায়ী হচ্ছে তোমরা, পরিস্থিতি এর জন্য দায়ী। বাহ, কি সুন্দর তুমি সব দায় নিজের ঘাট থেকে ঝেড়ে ফেললে। নিজের কোনো দোষ নেই, পরিস্থিতির দোষ দিয়ে তুমি তোমার দায় ঝেড়ে ফেললে। তাই এই হচ্ছে মানসিকতা। যে খারাপ হবে তাকে লোক খারাপ বলবে। আমি ওনাকে বললাম, তোমার চ্যানেলে আমি আনসাবস্ক্রাইব করলাম, কেননা তুমি এখন খারাপ হয়েছো, তোমার ভিডিও আমি দেখতে পারবো না আর, তোমাকে আমি আমার বন্ধু মনে করি না আর বলে তার চ্যানেল আমি আনসাবস্ক্রাইব করে চলে এলাম। তার আমি নাম বলছি না সম্মানের খাতিরে, যাই হোক গে। তো এরকম এখন চিন্তাভাবনা নিয়ে ভিডিও করছে যে এত কিছু করছি, ভালো ভিউজ আসছে না, চ্যানেল দাঁড়াচ্ছে না, হ্যাঁ, সাবস্ক্রাইবার হচ্ছে না। তা আমি অসৎ উপায়ে অবলম্বন করি। কে আর দেখতে আসছে? কে আর দেখতে আসছে? দেখুন, ভগবান বলে একটা জিনিস আছে, সে কিন্তু সব লক্ষ্য রাখে। আপনি ভাবছেন ইউটিউবে আপনি ভিডিও করছেন, কোথাকার কে ভগবান, সে আর কি বিচার করবে, কি দেখবে? সে কিন্তু আপনার মন মানসিকতাও তিনি কন্ট্রোল করে। আপনি আজকের এরকম ভিডিও করে ভিউজ কামিয়ে ভাবছেন, এরকম উপায় আপনি অবলম্বন করে দিনের পর দিন করে যাবেন। কিন্তু সময় যখন আসবে আপনাকে রিটার্ন ফেরত দেবেই। আপনি যে কর্মটা করছেন, খারাপ কাজের খারাপ ফল, ভালো কাজের ভালো ফল, এটা মাথায় রাখবেন। একটা মুচি সে যদি চ্যানেল খোলে, সেই মুচিও তার চ্যানেলকে দাঁড় করাতে পারে তার কাজের মাধ্যমে, ধৈর্য অধ্যবসায়। তার কাজের প্রতি সে যদি অনেস্ট থাকে, তার কাজের প্রতি সে যদি বিশ্বাসী থাকে, সেলফ কনফিডেন্স, তাহলে তার চ্যানেল দাঁড়িয়ে যাবে।
যে কোনো চ্যানেল দাঁড়াতে পারে যদি সততার সাথে অনেস্টলি প্রফেশনালি কাজ করতে পারেন। এই আজকে আমার চ্যানেল দাঁড়ায়নি, এবার লোকে তো বলবে যে নিজের চ্যানেল দাঁড়ায়নি, এত বড় বড় ভাষণ মারছে। সেটা আমার ব্যর্থতা, আমি আমার চ্যানেলটাকে দাঁড় করাতে পারিনি, সেইভাবে আমি আমার প্রয়াস দিতে পারিনি, তাই আমার চ্যানেল দাঁড় হয়নি। সবে মনিটাইজেশন হয়েছে 7 মাস আগে, এখনও চ্যানেল দাঁড়াতে পারিনি, সেভাবে ভিউজ আসেনি। কিন্তু আমি আমার এই পথ ছাড়ছি না, সততার পথ আগড়ে থাকবে। কবে দাঁড়াবে না দাঁড়াবে সে চিন্তা করি না। তা আমি বলছি, যারা যারা এরকম করছেন যে রাতারাতি আপনারা সব কিছু পাল্টে ফেলবেন, এতদিন সৎ পথে ছিলেন, হচ্ছে না দেখে আপনারা অসৎ পথ অবলম্বন করছেন। দেখুন, যেমন তত্তর করে উঠছেন, ধপাস করে পড়ে যাবেন। হ্যাঁ, সততার অনেক কষ্ট, সৎ পথে যে যে থাকে তার অনেক কষ্ট, কিন্তু সেই সাকসেস। চালাকির দ্বারা কোনো কিছু হয় না, এটা মাথায় রাখবেন। তা আপনি কালকে যাকে দেখেছি, আপনি খারাপ, আপনাকে আমি খারাপ বলেছি। আপনার পরিস্থিতি কী সেটা আমি দেখতে যাব না, দর্শক দেখতে যাবে না। আমার যে পরিস্থিতি দর্শক দেখতে যাবে না, আমি কি কাজ করছি সেই হিসাবে লোক আমাকে বিচার করবে। আমি আমার সব ব্যর্থতাগুলোকে আমি এরমভাবে ঝেড়ে ফেলতে পারি না যে ভালো পথে ভিডিও করছি, ভালো ভালো ভিডিও করছি বলে লোক দেখছে না। এর দোষ হচ্ছে সব লোকের মন মানসিকতার, এটা আমি বলতে পারি না। এখানে আমার ব্যর্থতাকে স্বীকার করুন। আপনি পারছেন না, ওই আপনি ঝাড় দেবেন, বাচ্চাকে মানুষ করছেন কি করে, সেগুলো লোক দেখে না। হ্যাঁ, তা আপনার ব্যর্থতা আপনাকে মেনে নিতে হবে। যে দর্শক কী চায় এই আপনাকে দিয়েই বিচার করুন। আপনি বেফালতু কারো সাথে দুদণ্ড দাঁড়িয়ে কথা বলেন, দরকার ছাড়া কেউ কথা বলে না। দরকার ছাড়া, স্বার্থ ছাড়া কেউ কারোর সাথে দুদণ্ড দাঁড়িয়ে কথা বলে না আজকের ডেটে। তা আপনি কী করে ভাবছেন আপনি যা খুশি ভিডিও করে দেবেন, ছেলে লালন পালন করছেন, কার দেখার দায় পড়েছে? আপনি কিভাবে ভাতটা খাচ্ছেন, মাংসের হাড্ডি চেবাচ্ছেন, কার দেখার দায় পড়েছে এইসব? সেটা আপনার পার্সোনাল লাইফ। আপনি সেভাবে কন্টেন্ট করুন, লোক নিশ্চয়ই দেখবে। আমি সেভাবে কন্টেন্ট করলে আজকের আমার ভিডিওতে 250-300 ভিউজ, সেই ভিউজটা 3000, 4000, লাখ লাখ ভিউজ হয়ে যেতে পারে, কিন্তু সেভাবে পাচ্ছি না আমরা করতে। ভালো পথেও চ্যানেল দাঁড় করানো যায়, তা আমি পারি না? বলুন না, সবাই পারে সব কিছু। যে একটা খারাপ ভিডিও দিয়ে দিলাম, ভিউজ চলে আসলো, দিনের পর দিন দিতে লাগলাম, চ্যানেল দাঁড়িয়ে যাবে। কলিযুগে সততার অনেক কষ্ট, কিন্তু সফলতা সততাই পাবে, এটা মাথায় রাখবেন। তা দর্শক বন্ধু, জানান কমেন্টে আপনাদের মতামত। কিছু ভুল বলে থাকলে আপনাদের মতামত জানান। ধন্যবাদ।